হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে নোকিয়া 1280 মডেলের একটা সেট আছে। সো এই সেটটাতে সমস্যা হলো যে চার্জিং শো করছে না, চার্জ নিচ্ছে না। সো এই সমস্যা হলে তখন আমরা কিভাবে সলিউশন করব এটা আমরা দেখব। সম্পূর্ণ ট্র্যাক লাইন স্টেপ বাই স্টেপ আমরা দেখব এবং কাজটা সলিউশন করব। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করব। এই নোকিয়া সেটগুলোতে চার্জিং ট্র্যাক লাইনটা কীভাবে থাকে, সো কোথা থেকে কোন পর্যন্ত ট্র্যাক লাইনটা আছে, কত শো করছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখবো। তো রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের যেহেতু চার্জিং কাজ করছে না, সর্বপ্রথম আমাদের চার্জিং পিনটা দেখতে হবে যে পিনটা ঠিক আছে কি। চলো আমরা চার্জিং কানেক্টরটা কানেক্ট করে নিই, দেখবো যে এখানে ভোল্টেজটা ঠিকঠাক আছে কি। 5.something ভোল্ট, এখানে ভোল্টেজ ঠিক আছে। সো কানেক্টরটা আমাদের ঠিক আছে। এবার আমরা চার্জিং ট্র্যাক লাইনটা চেক করব। এটা গ্রাউন্ড, এটা পজিটিভ। পজিটিভটা এই ট্র্যাক লাইন অনুযায়ী চলে আসছে। এই যে ছোট্ট একটা আইসি, এই আইসিটা অ্যাপেন্ডিজের মতো কাজ করে। সো মানবদের যেমন অ্যাপেন্ডিজ, এই আইসিটা তেমনি অ্যাপেন্ডিজের মতো কাজ করে। সো এখান থেকে ট্র্যাক লাইন দিয়ে আইসির মধ্যে কিন্তু কানেকশনটা আছে পজিটিভ। তারপর এই ক্যাপাসিটারে, সো এই ক্যাপাসিটার থেকে সরাসরি কিন্তু চলে আসবে চার্জিং আইসিতে। এই চার্জিং আইসিতে চলে আসবে সরাসরি। সো ক্যাপাসিটার থেকে আমরা দেখে নেব চার্জিং আইসিতে সিগন্যাল ঠিক আছে কিনা। চার্জিং আইসি পর্যন্ত সিগন্যাল ঠিক আছে। তারপর এই চার্জিং আইসি থেকে সিগন্যালটা চলে যাবে থার্মিস্টার থেকে চলে আসবে ব্যাটারি পজিটিভে। সো আমাদের ট্র্যাক লাইনটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। ঠিক থাকা সত্ত্বেও কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। এই মুহূর্তে আমরা কী করতে পারি, এই অ্যাপেন্ডিজ আইসিটা আমরা রিমুভ করে দিতে পারি। সো অ্যাপেন্ডিজ আইসিটা রিমুভ করে দিলাম এবং এখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দেবো। সেগুলোর জন্য কিন্তু শর্ট হয়ে গেলে চার্জিং কাজ করে না। শর্ট হয়ে গেলে কিন্তু চার্জিংটা কাজ করে না। ট্র্যাক লাইনটা বোঝা গেল। এই পজিটিভ থেকে এই রেজিস্টরের মাধ্যমে সরাসরি চলে আসবে চার্জিং আইসি থেকে কন্ট্রোল হয়ে থার্মিস্টার থেকে কিন্তু ব্যাটারি কানেক্ট হবে। সো এখান থেকে আমরা আইসিগুলো তুলে দিলাম এবং ক্যাপাসিটারটা রিমুভ করে দিলাম। এবার আমরা দেখবো যে আমাদের দিচ্ছে কিনা সেটা দেখব। আমাদের কিন্তু বোর্ড চার্জ নিচ্ছে। সো ওই আইসি থেকে শর্ট ছিল, যার কারণে চার্জিং শো করছিল না। সো আশা করি বোঝা গেছে বিষয়টা, চার্জিং ট্র্যাক লাইনটা। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে।